হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। প্রথম বিষয় হলো যে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টে শূন্য পদের তথ্য, শূন্য পদের পরিমাণ কেমন থাকতে পারে সেটা জানিয়ে দিব আপনাদেরকে। এটা কিন্তু একেবারে ফিক্স বলা যাবে না, কারণ এখনো অনেক প্রতিষ্ঠান কিন্তু শূন্য পদের চাহিদা দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে একটি গাইডলাইন দিতে পারি এবং শর্ট সাজেশন দিয়ে কিভাবে 19তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে খুব সহজে অল্প পরিশ্রমে শিক্ষক হতে পারবেন, তার জন্য একটি শর্ট কোর্স চালু করব। সেই কোর্স সম্পর্কিত আপনাদেরকে ধারণা থাকবে। অল্প পারিশ্রমিক নিয়ে আপনারা কিভাবে এই শর্ট কোর্সের মাধ্যমে ভালো একটি ফলাফল করতে পারবেন 19তম শিক্ষক নিবন্ধন, সেটিও থাকবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই আজকে সর্বশেষ আপডেট। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো কার্ড রয়েছে। এখানে আপনি তাকালে দেখতে পাবেন যে মাত্র 300 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড একটা কোর্স চালু করতে চলেছি। সেই কোর্সে কি কি থাকবে, আপনি কি কি সেবা পাবেন, সেখানে বলা হয়েছে প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নেওয়া হবে। এটি কিন্তু জেনারেল সাবজেক্টের উপরে। আরেকবার বলে দিই, এটা কিন্তু জেনারেল সাবজেক্টের উপরে, সেটা হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এই 100 মার্কের যে পরীক্ষা থাকবে, এই 100 মার্কের ভিতরে কিন্তু পরীক্ষা নিয়ে থাকবে। আর হচ্ছে আবেদন সংক্রান্ত সকল তথ্য। অনেকে রয়েছেন যে আবেদন করতে পারেন না, বুঝেন না কিভাবে আবেদন করতে হবে, তাদেরকে কিন্তু আমি গাইডলাইন দিব এবং আপনার অনেক সাবজেক্ট রয়েছে যে আপনি বোঝেন না কোন সাবজেক্টে আপনি আবেদন করবেন, সে সকল বিষয় কিন্তু আমি হ্যান্ডেল করবো এবং সার্কুলার নিয়ে আপনাদের সাথে বসে কিভাবে কোন সাবজেক্টে আবেদন করলে আপনার জন্য ভালো হবে সেটি আমি জানিয়ে দিব। আর একটি বিষয় হচ্ছে শর্টকাট টিপস ও সেরা গাইডলাইন। এটা কিন্তু সকলে দিতে পারবে না। আপনি অনেক জায়গায় অনেক টাকা খরচ করে থাকবেন, কিন্তু একজন শিক্ষক কিন্তু বলতে পারবে যে কিভাবে শর্টকাট টেকনিক আপনি ফলো করতে পারবেন, কিভাবে গাইডলাইন দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করলে 19তম নিবন্ধনে আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে যদি একটা শূন্যপদ থাকে, আপনি সেই একটা শূন্যপদের জন্য কিভাবে নিজেকে যোগ্য করে তুলতে পারবেন, সে সকল বিষয় থাকবে এই কোর্সে। আর একটা থাকবে 24 ঘন্টা 7 দিনের সাপোর্ট। ঠিকই শুনেছেন, আপনারা যখনই আমার কোর্সে জয়েন করবেন আপনাদেরকে একটি গ্রুপে দিয়ে দিব। সেই গ্রুপে আপনার 24 ঘন্টা বা সপ্তাহে 7 দিনে যখনই কোনো কনফিউশন হবে সেটা আপনি জানিয়ে দিতে পারবেন সেই গ্রুপে এবং তার তৎক্ষণাৎ সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে মাত্র 300 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই কোর্সটি। আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আসছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, দয়া করে টেক্সট দিবেন, কল দিবেন না, কারণ আমি সবসময় কল ধরতে পারবো না। আপনি টেক্সট দিলে তার সাথে সাথে রিপ্লাই পাবেন। আমার কিন্তু একজন অ্যাসিস্ট্যান্টও আছে যিনি সবসময় থাকবেন এই দায়িত্বে। এজন্য বলবো যে আপনারা যারা এই কোর্স সম্পর্কিত জানতে চান এবং কোর্সে অ্যাডমিট হতে চান তারা দয়া করে এই নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, একটা টেক্সট দিবেন, আমরা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব। তাহলে চলুন এখন আমরা জেনে নিব যে আপনাদের 19তম নিবন্ধনে কোন বিষয়ে কেমন কেমন হচ্ছে আপনার শূন্যপদ থাকতে পারে। প্রথমে আসি যে বাংলা সাবজেক্টে কেমন থাকতে পারে। এটা কিন্তু স্কুলের জন্য বলছি, কলেজের জন্য ভিডিও আরেকটি বানাবো এবং আপনি যদি কলেজ সম্পর্কিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কলেজের শূন্যপদ জানতে চান। সেখানে কিন্তু আমি জানানোর চেষ্টা করবো যে কেমন শূন্যপদ রয়েছে। বাংলায় শূন্যপদ থাকতে পারে 3 থেকে 4,000-এর ভিতরে। ইংরেজিতে শূন্যপদ থাকতে পারে 3.5 থেকে 4,500 5,000 পর্যন্ত। গণিতে থাকবে প্রায় 2,000 থেকে 2,500। পদার্থ, রসায়ন এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ এবার হচ্ছে আপনার শূন্যপদ থাকবে। আপনারা জানেন যে ভৌত বিজ্ঞান সাবজেক্টকে ভেঙে পদার্থ এবং রসায়নে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে প্রায় 14 থেকে 15,000 কিন্তু শিক্ষার্থীদের নেওয়া হবে এই পর্যায়ে। অর্থাৎ শিক্ষক কিন্তু অনেক সংকট রয়েছে পদার্থ এবং রসায়নে। প্রত্যেক প্রতিষ্ঠানে একটা করে পদার্থ রসায়ন যেহেতু পাবেন, সেহেতু এবার দেখা যাবে প্রায় 14 থেকে 15,000 কিন্তু এই পদার্থ বা রসায়নে পেতে পারেন। সেখানে পদার্থ এবং রসায়নে প্রায় কাছাকাছি পরিমাণ স্টুডেন্ট থাকবে। হয়তো পদার্থ একটু কম থাকবে, রসায়নে একটু বেশি থাকতে পারে, বা রসায়নে একটু বেশি থাকবে, পদার্থ একটু এমনই থাকবে। অর্থাৎ আপনি ধরতে পারেন 6-7,000 কাছাকাছি এমন থাকতে পারে প্রত্যেকটা সাবজেক্টে। তারপরে হচ্ছে আইসিটি। আইসিটি যেহেতু আমি আইসিটি থেকে শিক্ষক নিবন্ধনে যোগদান করেছি এবং প্রতিষ্ঠানে রয়েছি। এখানে প্রায় 5 থেকে 6,000 মতো প্রতিষ্ঠান আপনি পেয়ে যাবেন, স্কুল এবং মাদ্রাসা মিলে। এখানে কিন্তু স্কুল এবং মাদ্রাসা দুইটা মিলে আমি বলছি। আরেকটি বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা। এখানে আপনি পেয়ে যাবেন প্রায় 1500 কাছাকাছি। হিন্দু ধর্মতে পেয়ে যাবেন 300 থেকে 400। খ্রিস্টান ধর্মতে পেয়ে যাবেন 440-এর কাছাকাছি। হচ্ছে আপনি হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, এগুলোতে 150 থেকে 200। অর্থনীতিতে 100 কাছাকাছি, সমাজকর্মে 70-80 মতো, ভূগোলে 100 এবং রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে 170 থেকে 80। সামাজিক বিজ্ঞানে পেয়ে যাবেন আপনি প্রায় 1500 থেকে 2,000-এর কাছাকাছি। উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে এখানে অল্প অল্প থাকবে, এটা কিন্তু কলেজ পর্যায়ে, এটা আমরা যাচ্ছি না। কৃষি শিক্ষাতে পেয়ে যাবেন 1500 থেকে 1700। এমনই কিন্তু সাবজেক্ট। আপনার যদি কোনো সাবজেক্ট বাদ যায় থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার সম্ভাব্য শূন্যপদ আপনাদেরকে জানিয়ে দিব। এমন ধরনের প্রত্যেক দিনের হচ্ছে 19তম নিবন্ধন রিলেটেড আপডেট পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। কেননা আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যারা আমার কোর্সে জয়েনও করবেন না তাদেরকে কিন্তু ফ্রিতে
আমি হেল্প দেওয়ার চেষ্টা করব। হয়তো কোর্সে যতটুকু আমি ইন্টেন্সিভলি দিতে পারবো সেটা হয়তো এখানে দিতে পারবো না। এখানে হয়তো অল্প অল্প ফ্রিতে ভিডিও ছেড়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। কিন্তু যারা কোর্স নিবেন তাদেরকে আমি চেষ্টা করব আমার কোর্স থেকে যারা জয়েন করেছেন তাদেরকে কোনো না কোনো ভাবে শিক্ষকতার এই পেশাতে নিয়ে আসার। আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আপনারা আমার সাথে টেক্সটে যোগাযোগ করতে পারেন। আমি দরকার পড়লে ফ্রি হয়ে কলেও কথা বলতে পারবো আপনাদের সাথে। মাত্র ৩০০ টাকার বিনিময়ে আমি মনে করব যে আপনি যে কোনো ৫টা জায়গা থেকে এখানে বেশি সাহায্য পাবেন। আপনাদের এই আজকের ভিডিওটি এ পর্যন্তই। ১৯তম নিবন্ধন রিলেটেড যখনই আমি শূন্য পদের এক্সাক্ট তথ্যটা পাবো তখন আপনাদের কাছে তুলে ধরবো সেই তথ্যগুলো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ১৯তম নিবন্ধন রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না এবং আপনি কোন পদে পরীক্ষা দিবেন সেটাও লিখবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।